ফ্রেন্ডস, এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসির রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট 2011 সম্পর্কিত একটি তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ন ডাব্লিউবিএসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করেছে, যার মেমো নম্বর 109/RSSC উইদিন ব্র্যাকেট ইয়ার BDN/2025 ডেটেড 2nd জুন 2025। প্রথমে এই নোটিশে কি বলা আছে সেটা আগে একটু আমরা দেখে নেব। নোটিশে বলা হচ্ছে, দিস ইজ টু নোটিফাই দ্যাট ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ন made a program for distribution of revalidated TET certificate among the candidates of 12th RLST 2011 examination on and from 28/4/2025 to 26/5/2025. Those who could not receive their revalidated TET certificate as per the previous program due to unavoidable circumstances medical ground are being requested to receive their TET certificate by appearing in person or by authorized representative after duly producing necessary documents before the respective boards on and from 10/6/2025 to 12/6/2025. In case of authorization, the authorized person should produce the below mentioned documents. Number 1, any one of ID proof in original, that is Aadhaar card, voter card, driving license of the candidate and authorized persons. Number 2, authorization letter should be in a plain paper, duly attested the signature and recent passport size photographs of the authorized person by the concerned candidates. Number 3, admit card of the candidate in original. Number 4, receive application in original. Number 5, personal information regarding date and board number for distribution of TET certificate as per schedule published in previous notification. Number 6, in case of missing, loss, damage of admit card and or received application, copy of general diary lodged to the local police station has to be produced. The candidate who intend to receive their said certificate by appearing in person should produce the aforementioned documents except the authorization letter and allied documents. Time of distribution 11 AM to 4 PM. নোটিশের মূল বিষয় হচ্ছে WBSSCর 12 RLST 2011 এক্সামিনেশনের রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেটের ডিস্ট্রিবিউশন শিডিউল ইস্টার্ন রিজিয়ন আগেই প্রকাশ করেছিল এবং ডিস্ট্রিবিউশনের ডেট ছিল 28/4/2025 তারিখ থেকে 26/5/2025 11 AM to 4 PM ইস্টার্ন রিজিয়নের অফিস। যারা অনিবার্য কারণবশত বা মেডিকেল গ্রাউন্ডজনিত কারণে উক্ত ডেটগুলোতে টেট সার্টিফিকেট সংগ্রহ করতে পারেননি, তারা নিজে বা অথরাইজ রিপ্রেজেন্টেটিভের দ্বারা 10/6/2025 তারিখ থেকে 12/6/2025 তারিখের মধ্যে 11টা AM থেকে 4 PM এর মধ্যে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। যারা নিজেরা সংগ্রহ করতে যাবেন তারা সেই পূর্বের যেগুলো ডকুমেন্টস, যেমন রিসিপ্ট কপি, অরিজিনাল রিসিপ্ট কপি, অরিজিনাল টেট সার্টিফিকেট, অরিজিনাল টেট সার্টিফিকেট হারিয়ে গেলে তার জিডি কপি, আর যে কোনো একটা আইডি প্রুফ, এইগুলো নিয়ে গেলেই হবে। কিন্তু যারা নিজেরা সংগ্রহ করতে যেতে পারবেন না তাদের জন্য কিন্তু অথরাইজেশন অ্যালাউ করা হবে। এবার আলোচনা করব এই অথরাইজেশনের জন্য কি কি ডকুমেন্টসগুলো লাগবে। এখানে দেখুন নোটিশে বলা আছে যে ইন কেস অফ অথরাইজেশন দ্য অথরাইজড পারসন শুড প্রডিউস দ্য বিলো মেনশন ডকুমেন্টস। কি কি না, নাম্বার 1, এনি ওয়ান অফ আইডি প্রুফ ইন অরিজিনাল, দ্যাট ইজ আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অফ ক্যান্ডিডেটস অ্যান্ড অথরাইজড পারসন। ক্যান্ডিডেট এবং অথরাইজড পারসনের
যে কোনো একটা আইডি প্রুফ, মানে সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে। এখানে কিন্তু দুজনেরই আইডি প্রুফটা লাগবে, একটা হচ্ছে ক্যান্ডিডেট এবং আর একটা হচ্ছে অথরাইজ পার্সনের। নাম্বার 2, authorization letter should be in a plain paper duly attested the signature and the recent passport size photograph of the authorized person by the concerned candidate। একটা প্লেন পেপারে অথরাইজ পার্সনের পাসপোর্ট ছবি এবং সিগনেচার অ্যাটেস্টেড করে দিতে হবে কনসার্ন ক্যান্ডিডেটকে। অর্থাৎ একটা প্লেন পেপারে অথরাইজেশন লেটারটা লিখবেন, লেখার পর যাকে সংগ্রহ করতে পাঠাবেন তার পাসপোর্ট ছবি এবং সিগনেচার আপনি অ্যাটেস্টেড করে দেবেন। নাম্বার 3, অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট ইন অরিজিনাল, ক্যান্ডিডেটের অরিজিনাল অ্যাডমিট কার্ড। নাম্বার 4, রিসিভ অ্যাপ্লিকেশান ইন অরিজিনাল, অর্থাৎ জমা দেওয়ার সময় যে অরিজিনাল রিসিভ কপি সেটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশান, অর্থাৎ আগের শিডিউল অনুসারে যে কত নম্বর টেবিলে আপনার ডিস্ট্রিবিউশনের ডিস্ট্রিবিউশন করা মেনশন করা ছিল, সেখানে টাইম, ডেট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটু বলতে হবে। এবং এটা আপনারা আগেকার যে শিডিউল আছে সে আগেকার শিডিউলে কিন্তু পেয়ে যাবেন, এবং আগেকার শিডিউলও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে। ইনকেস যদি কারোর অ্যাডমিট কার্ড, অরিজিনাল অ্যাডমিট কার্ডটা হারিয়ে যায়, তাহলে কিন্তু লোকাল পুলিশ স্টেশনে তাকে জিডি করতে হবে এবং সেই জিডি কপিটার সঙ্গে দিয়ে যেতে হবে। তবে প্রত্যেকেই বলবো যে এই মুহূর্তে যারা, অর্থাৎ 10/6/2025 তারিখ থেকে 12/6/2025 তারিখের মধ্যে যারা সংগ্রহ করতে যাবেন, তারা অবশ্যই কিন্তু পূর্বের শিডিউলটা একবার দেখে নেবেন। পূর্বের শিডিউলটা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে। আশা করি এই তথ্যটা টেট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য আপনাদের কাজে লাগবে। যে কোনো চাকরির পরীক্ষা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে কোনো তথ্যের আপডেট, স্কুল সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।